হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো, আর আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে একটা নতুন রান্না নিয়ে চলে এলাম, আলু পটল আর মাছের ঝোল। প্রথমে আমি আলু পটলটিকে ছোটো ছোটো করে কেটে ধুয়ে রেখেছিলাম। সরিষার তেল দিয়ে আলু পটলে হলুদ নুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপরে মাছটাকে হলুদ নুন মাখিয়ে মাছটাকে ভেজে রেখেছিলাম। তারপরে কড়াইতে তেল দিয়েছি, রং করার জন্য সামান্য চিনি আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়েছি। ওটা একটু ফুটে গেলে কুচে রাখা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচে দিয়েছি। পেঁয়াজটি ভালো করে লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেলে আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম চালমগজ, কাজু বাদাম, জিরা, আদা, রসুন, ওটাকে জল দিয়ে পেস্ট করে নিয়ে রেখেছিলাম, ওই পেস্টটি দিয়ে দিব। যা নাড়াচাড়া ভালো করে নাড়াচাড়া করে টমেটো কুচি দিয়ে দিব। তারপরে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকিয়ে দিব এরকম। তারপরে ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে, তখন আমি পটল যে ভেজে রেখেছিলাম আগে থেকে, ওই পটলটি দিয়ে দিব। তবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকিয়ে দিব। ওই আলু পটলটিকে ঢাকিয়ে ভালো করে আমি কষিয়ে নিব। ওইটি কষানো হয়ে গেলে আমি আগে থেকে জল গরম করে রেখেছিলাম, ওই জলটি ওই আলু পটলে তরকারিতে ঢেলে দিব। ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিব। তারপরে আবার তরকারিটি ফুটে গেলে ঢাকাটি খুলে আমি আগে থেকে যে মাছ ভেজে রেখেছিলাম ওই মাছটি দিয়ে দিব। মাছটি দিয়ে আবার সামান্য নাড়াচাড়া করে ঢাকিয়ে দিব। তারপরে ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে আলু পটলটি ভালো করে সিদ্ধ হয়ে গেলে আমি তরকারিটি তুলে নিব। আমার এই রান্নাটা তোমাদের কীরকম লাগলো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার।